নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। নেচার অ্যান্ড গার্ডেন যে চ্যানেল আছে সেই চ্যানেলের তরফ থেকে আরও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমি এর আগে একটা গোলাপ গাছের ভিডিও করেছিলাম। সেই গোলাপ গাছের ভিডিও দেখে আমাকে অনেকেই কমেন্ট করেছে, সেটা আমার খুব ভালো লাগলো। তো তার মধ্যে একটা কমেন্ট আমার খুব ভালো লাগলো, যে তিনি জিজ্ঞাসা করেছেন আমাকে, যে তার নাম আলপনা ব্যানার্জি। তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে তার গাছে ডাল কাটতে কাটতে এখন শুধু দুখানা ডালই রয়েছে, মানে দুটো গাছে রয়েছে, শুধু ডাল রয়েছে, কিন্তু নতুন করে যেসব পাতাগুলো গজাচ্ছে তার গাছে সেগুলো সব হলুদ পাতা গজাচ্ছে। তো তার উদ্দেশ্যেই ভাবলাম আর একটা ভিডিও আপনার জন্য করা যাক। তো সেই ভিডিওটার জন্যই আমি মেনলি আজকে এই ভিডিওটা তৈরি করছি। তো আজকে আপনাদের যেটা আমি বলবো, এই দুটো গাছ, আমি গাছে যেই সমস্যাগুলো অনুভব করি সেই সমস্যাগুলোর যে ট্রিটমেন্টগুলো আমি গাছে করে থাকি, সমস্যা দেখার পরে সেই নিয়েই কিন্তু আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তাই যেই গাছ আমার ভালো রয়েছে, হেলদি রয়েছে, যেমন এইসব গাছ ভালো রয়েছে, হেলদি রয়েছে, ফুল দিচ্ছে, সেই হেলদি গাছের কিন্তু ভিডিও আপনাদের জন্য আমি বানাই না। আমি সমস্যা হয়েছে যেই সব গাছে বা যেই সমস্যাগুলো দিয়ে আমি যাচ্ছি, সেই সমস্যা নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও করি। আপনারা কাছ থেকে এসে দেখতে পাবেন, ভিডিওর কাছ থেকে এসে দেখতে পাবেন যে এই যে গাছটা, এই গাছটা আমার একটু প্রবলেম করছিল। প্রবলেমটা এই যে গাছের পাতাগুলো দেখুন পুরো এই যে ফ্যাকাশে, পুরো ফ্যাকাশে ফ্যাকাশে পাতা হচ্ছিল। ওই দিদিও যেরকম বললো এই গাছে শুধু ডালই ছিল। এটা ট্রিটমেন্ট করার পরে এই যে দেখুন আগের পাতা এখনো কিছু কিছু রয়েছে, কিন্তু আপনারা দেখতে পারবেন যে নতুন যে সমস্ত পাতাগুলো গজাচ্ছে সেগুলো কিন্তু সব সবুজ পাতা গজাচ্ছে। এই দেখুন প্রত্যেক ডালে ডালে আবার সবুজ পাতা গজাতে শুরু করেছে। তো এই গাছটায় আমি কি পরিচর্যা করেছি আর এখনো ভবিষ্যতে যে কি পরিচর্যা করবো সেই নিয়েই ভিডিও। আর একটা এটা দেখা, এটা একটা লাল রঙ্গন ফুলের গাছ, আর এটা হচ্ছে ফার্স্ট লাভ। এই ফার্স্ট লাভ আমার কাছে দুটো ছিল, একটা আমারই ভুলের জন্য একটা লাল যে কালারটা, সেই কালারটা আমার কাছে মারা গেছে। এই যে গাছটা রয়েছে এটা হচ্ছে সবুজ যে কালারটা হয় সেই কালারটা, এটাও শুধু ডালই ছিল, এরও পাতা যে গজাচ্ছিল সব হলুদ পাতা গজাচ্ছিল। এখন আস্তে আস্তে গাছটা দেখুন রিকভারি করছে। তো এই গাছগুলোতে আপনারা কি সমস্যা, ট্রিটমেন্টগুলো করলে এই সমস্যা আপনাদের বাগানে হবে না। আর এই যে সমস্যা যেটা নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও করছি, এইটা শুধু আপনার সুস্থ বা হেলদি গাছে যে করবেন না এরম নয়, আপনারা যে কোনো গাছে অ্যাপ্লাই করবেন। সামনে গরমকাল আসছে, গরমের অতি দাবদাহ পাবে, গাছগুলো যাতে সুস্থ থাকে তার জন্য এই ট্রিটমেন্টটা কিন্তু আপনাদের চালু যেতে হবে। এই যে কোনো গাছের ক্ষেত্রে আমরা দেখি ওপর থেকে গাছটা যখন দেখি খারাপ হচ্ছে, তখন কিন্তু আমরা গাছের ওপরটাকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে গাছের যখন শিকড়ের ডিস্টার্ব হবে, শিকড়ের যত্ন আমরা কেউই নিই না। আমরা সবাই গাছের ফুল ফল এসবের দিকেই ধ্যান দিই, কিন্তু আপনাদের মেনলি যেটা যত্ন নিতে হবে গাছের শিকড়। আমরা যদি শিকড়টাকেই ভালো না করতে পারি, গাছটা যদি খাওয়ার মাটি থেকে না পায়, তাহলে এই গাছটা ভালো হবে কি করে? তার জন্য আমাকে আগে গোড়া ভালো করতে হবে, তারপরে তো গাছটা ওপরে সুন্দর হবে। গোড়া থেকে যখন শিকড় থেকে মাটি খাওয়ার এগুলো মাটি থেকে পাবে, তখন তো গাছটা হেলদি হবে। সেই জন্য সব সময় আপনাদের বলবো যে গাছের ট্রিটমেন্ট করুন, কিন্তু শিকড়ের যত্নটা নিতে ভুলবেন না। মাসে একবার করে অন্তত শিকড়টা যাতে ভালো হয়, শিকড় ভালো হলে গাছ ভালো হবে, সেই দিকটা আপনাদের নজর রাখতে হবে। চলুন আপনাদের দেখিয়ে দিই শিকড় আপনারা কিভাবে ভালো করবেন। সামনে গরম আসছে, এটা আপনাদের খুবই কাজে লাগবে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং এই যে আলপনা ব্যানার্জি যে ম্যাডাম আমাকে জানিয়েছেন যে তার গাছের যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা জানানোর জন্য আমি এই আরেকটা ভিডিও যে করছি, এই সমস্যাগুলো আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পক্ষে যতদূর সম্ভব হবে আমি সেইটাকে সলভ করার ব্যবস্থা আপনাদের জন্য করে থাকবো। তো আমি প্রথমেই এই গাছটায় যেই ট্রিটমেন্টগুলো করেছি বা করব, সেটা হচ্ছে প্রথমে আমাকে দেখতে হবে এই গাছের গোড়ায় কোনো আগাছা আছে কিনা। যেমন দেখুন এই যে গাছের গোড়ায় এই কয়দিনের মধ্যেই আবার নতুন নতুন করে আগাছা জন্মেছে, সেই আগাছাগুলো আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। এই আগাছাগুলো আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন।
আগাছাগুলো পরিষ্কার করার পরে আপনাদের যেটা প্রথম করণীয় হবে, গাছের পাতা হলুদ হচ্ছে মানে আমাকে বুঝতে হবে গাছের গোড়ায় শিকড়ে জল জমে থাকছে, মাটিতে জল থাকছে। এই জল থাকার কারণে, মাটিটা ভেজা ভেজা থাকার কারণে আমরা কি করছি, যখনই বাগানে জল দিতে যাচ্ছি, আমি সব গাছে দিচ্ছি, এই গাছটা একটু মনে হচ্ছে না এই গাছটা একটু দিয়ে দিই। এই জলের ব্যালেন্সটা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। এই জলের ব্যালেন্স যদি আপনারা ঠিকঠাক করে ফেলেছেন তাহলেই আপনারা কিন্তু গাছ করা শিখে যাবেন। কারণ গাছে জল দেওয়া, গাছ যেমন জল অতি প্রয়োজনে লাগে গাছের, সেরকম জলই কিন্তু গাছের মৃত্যুরও কারণ হয়। সেই জন্য জল দেওয়াটা আপনাদের ব্যালেন্স করতে হবে। মাটিটা আপনি দেখছেন হয়তো ওপরে শুকিয়ে গেছে, কিন্তু আপনি বুঝতেও পারছেন না, টবের নিচের দিকের মাটি দেখবেন হয়তো ভেজা রয়েছে। সেই জন্য যখনই আপনারা গাছে জল দেবেন ভালো করে দেখে নেবেন যে মাটির নিচটাও ভেজা আছে কিনা। একটু পারলে আঙুল দিয়ে হোক বা নিড়ানি দিয়ে হোক একটু খুপে দেখে নেবেন যে নিচের দিকের মাটিটা ভেজা আছে কিনা। তো সেটা আপনারা দেখে নেবেন। যে কোনো ব্রাঞ্চ কাটার পরে যখন আমি ব্রাঞ্চ গাছের ডাল কেটে ফেলছি, সমস্ত গাছের যখন ডালগুলো আমি কেটে ফেলছি, সেটা গরম আসার আগে বা শীত থেকে যখন গরমে যাচ্ছে বা গরম থেকে শীতে আসছে, তখনই তো একমাত্র উপযুক্ত সময় গাছের কাটিং করার, বা বর্ষার আগে যখন আমি কাটিং করব তখন কিন্তু আমাকে এটা ধ্যান রাখতে হবে যে কাটিং করার পরে অতি অবশ্যই মাটিটাকে আমাকে জলের ঘাটতি দিতে হবে। সেইটা মাটিটা একদম শুকিয়ে ফেলবেন আপনারা মাটিটা যদি একদম শুকিয়ে ফেলেন তাহলে গাছের অর্ধেক রোগ কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। মাটি শুকিয়ে ফেলার পরে মাটিটা শুকিয়ে নেবেন আপনারা। দরকার পড়লে এরকম মাটিটা ভেজা থাকলে এইরকম মাটিটা নিড়ানি দিয়ে আপনারা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মাটিটা এই যে আলগা হয়ে গেল, এইবার এইভাবে রেখে দিন। মাটিটা ভালো করে শুকিয়ে নিন। শুকিয়ে নেওয়ার পরে যখন মাটিটা আপনার পুরো শুকনো হয়ে যাবে, তারপরে চুন, এই যে চুন দেখতে পাচ্ছেন, এই যে চুন, এই চুন হচ্ছে আমরা যেই কেমিক্যাল জাতীয় কোনো চুন না, যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গেলেই আপনারা এই চুন দেখতে পারবেন। এইগুলো হচ্ছে নর্মাল যে চুন হয় সেই চুন, কেউ খাওয়ার চুন বলতে পারেন বা এমনি যেগুলো আমরা বাড়ি রং করার কাজে লাগে সেই চুন হতে পারে। এই চুন আপনারা কিনে নেবেন খুব সামান্য দামে। যে কোনো হার্ডওয়ার্সের দোকানে গেলেই আপনারা কিন্তু এই চুন পাবেন। এই চুন সবাই ভিডিওতে বলেও না এই চুনের কথা। এই চুন কিন্তু গাছে খুব এক অত্যাবশ্যকীয় জিনিস। এই চুন দিলে কি হবে, আপনার মাটির যে আমরা বিভিন্ন রকম রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করে থাকি, সেই সার প্রয়োগ করার ফলে মাটির ক্ষারত্বটা বেড়ে যায় এবং লবণাক্ত ভাবটা বেড়ে যায়। সেই ভাবটাকে কাটানোর জন্যই আপনারা চুন অতি অবশ্যই দেবেন। চুন দিলে কি হবে, এই ক্ষারত্ব ভাবটা কিন্তু মাটির কেটে যাবে, মাটির ক্ষারত্ব ভাবটা কেটে যাবে এবং এটার মাটির যে পিএইচ লেভেলটা সেটা কিন্তু এই চুনের মাধ্যমে ঠিকঠাক হয়। আর এই চুন যখন আপনি মাটিতে দেবেন সেটা জলে গুলেও দিতে পারেন। জলে গুলে দিলে 10 লিটার জলে আপনারা মোটামুটি 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ মতন চুন গুলে দেবেন। আর না হলে হাফ চামচ চুন, টব আন্দাজে, যেরকম টব হবে আপনার 8 ইঞ্চি টব হলে আপনারা হাফ চামচ দেবেন, 10 ইঞ্চি টব হলে 1 চামচ দেবেন, দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দেবেন। এই যে এরকম চুন আপনারা এরকম গাছে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে জল দিয়ে দেবেন। এই চুনটা দেওয়ার ফলে আপনার গাছে গোড়া, মাটির যে গোড়াতে যে খাবারগুলো আছে ইনস্ট্যান্ট আপনার খাবারটাকে কিন্তু বন্ধ করে দেবে। গাছের এই মাটির খাবারটা চুন দেওয়ার পরে বন্ধ করে দেবে। দিয়ে আপনারা জল ঢেলে দেবেন। জল ঢেলে দেওয়ার পরে, জল যখন দিয়ে দেবেন সেই মাটি শুকানোর 2 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড, সেটা দানা হিউমিক অ্যাসিড হতে পারে বা লিকুইড হিউমিক অ্যাসিড হতে পারে। আমি বেশিরভাগ লিকুইড হিউমিক অ্যাসিডটাই ব্যবহার করি। লিকুইড হিউমিক অ্যাসিডটা জলের সাথে সহজেই গুলে যায় এবং মাটিতে দিতেও আমার খুব সুবিধা হয়। এই যে হিউমিক অ্যাসিড, যে কোনো সারের ওষুধের দোকানে গেলে আপনারা হিউমিক অ্যাসিড পেয়ে যাবেন। 1 লিটার জলে 2 ml, 1 লিটার জলে এই হিউমিক অ্যাসিডটা আপনারা 2 ml দিয়ে আপনারা গাছের গোড়ায় 250 গ্রাম মতন জল এই গাছকে খাইয়ে দেবেন। ঠিক আছে, 200 থেকে 250 গ্রাম জল এই গাছটায় খাইয়ে দেবেন। এই হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় দিলে পিএইচ, মাটির পিএইচটাকেও ঠিক করতে সাহায্য করে। এই হিউমিক অ্যাসিড আপনারা কিন্তু মাসে অন্তত 2 বার, 15 দিন অন্তর এই অতি অবশ্যই এই হিউমিক অ্যাসিডের জল গাছে দেবেন। এই হিউমিক অ্যাসিড দেওয়ার ঠিক
তার দুদিন পর দেবেন 12-61-0। এই যে সামনে যে প্রচুর গরম পড়বে, তখন কিন্তু আপনারা গাছে খাবার দেওয়ার চিন্তা করলে চলবে না। গাছে বেশি পরিমাণ খাবার আপনারা দেবেন না, গরমকালে গাছ নিতে পারে না। সেই জন্য গাছের মানে গরমকালে যখন আপনারা খাবারটা স্টপ করবেন, তখন এই গাছে দেবেন আপনারা এই 12-61-0। এই যে ভালো করে দেখে নিন, এইরকম সাদা পাউডারের মতন হয়। এই যে 12-61-0, এতে 12% থাকে হচ্ছে নাইট্রোজেন, ফসফেট থাকে 61%, আর পটাশ একদম থাকেই না। এই যে হিউমিক এই মানে 12-61-0 আছে, এইটা আপনারা গাছের গোড়ায় দেবেন। 1 লিটার জলে আপনারা 1 গ্রাম দিয়ে গাছের গোড়ায় দেবেন। 1 লিটার জলে 1 গ্রাম। এটার কাজ হচ্ছে শিকড়কে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে, গাছের রূপ কিন্তু খুব ভালো হয় এই 12-61-0 দেওয়ার পর দেবেন। এই 12-61-0 দেওয়ার পরে আপনারা দেবেন ম্যাক্স সালফেট মানে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটও আপনারা 1 লিটার জলে মানে মাসে 2 বার 15 দিন অন্তর 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে আপনারা গাছের গোড়াতেও দিতে পারেন, পাতায় স্প্রেও করে দিতে পারেন। 15 দিনে একবারে পাতায় স্প্রে করবেন, কি তার 15 দিন পর আবার গাছের গোড়ায় দেবেন। এইভাবে ম্যাগনেসিয়াম সালফেটটা আপনারা গাছে ব্যবহার করবেন। এটাও গাছের শিকড় বৃদ্ধিতে, ডালপালা ছাড়তে খুব সাহায্য করে। তারপরে তার ঠিক 2 দিন পরে আবার ব্যবহার করবেন হচ্ছে টাটা জিআর দানা, টাটা র্যালি গোল্ড বলে এই যে জিআর দানা পাওয়া যায়। এই যে টাটা র্যালি গোল্ডের এই যে জিআর দানা, দেখুন এই যে দানা দানা ফর্মে আসে। এই টাটা র্যালি গোল্ড জিআর যে দানা আছে, এটা টব আন্দাজে 8 ইঞ্চি টব হলে 1/2 চামচ, 10 ইঞ্চি টব হলে 1 চামচ, যেরকম আপনার গাছ হবে সেরকম গাছ অনুযায়ী গাছের গোড়ায় এরকম সাইড দিয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে আপনারা এইটা দিয়ে দিবেন। এটা রুট ডেভেলপমেন্টে, এটার প্যাকেটের গায়ে দেখবেন রুটের ছবি দেওয়া থাকে। রুট ডেভেলপমেন্টে এটা খুবই সাহায্য করে। টাটা র্যালি গোল্ড জিআর দানা বলে পাওয়া যায়, এটাও আপনারা গাছের গোড়ায় দেবেন। তার ঠিক কিছুদিন পর মানে ফাঙ্গিসাইড, যে কোনো আপনারা ফাঙ্গিসাইড, সেটা M45 হতে পারে, গ্যাভিস্টিন হতে পারে, ব্লাইটক্স হতে পারে, যে কোনো ফাঙ্গিসাইড বা সাপ, আপনারা সেই ফাঙ্গিসাইডটা 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছের গোড়ায় দেবেন। তার ফাঙ্গিসাইড দেওয়ার পরে আপনারা দেবেন রুট হরমোন। রুট হরমোন পাওয়া যায়, সেই রুট হরমোন 3 থেকে 4 গ্রাম 1 লিটার জলে দিয়ে মোটামুটি 200-250 গ্রাম জল গাছের গোড়াতে খাইয়ে দেবেন। তাতে রুটটা ভালো হবে। আর সেই রুট হরমোন দেওয়ার পরে আপনারা রুট হরমোন যখন দেবেন, দেওয়ার পরে তারপরে দেবেন মাসে অন্তত 1 বার করে আপনারা দেবেন এই যে ফুরাডন পাউডার। এই যে প্যাকেটটা আমি দেখাচ্ছি এখান থেকে, এই যে ফুরাডন পাউডার। এই ফুরাডন পাউডারটা দেখতে এরকম হয়। এই যে ফুরাডন পাউডার, এটাও টব আন্দাজে মানে 1/2 চামচের বেশি দিতে যাবেন না, আর বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এটা একটা মানে বিষ। এই ফুরাডন পাউডার 1/2 চামচ যে কোনো টবের ক্ষেত্রে দিয়ে দেবেন, এইরকম ছড়িয়ে দেবেন। এই ফুরাডন পাউডার দিলে আপনার গাছের গোড়ায় যে মাটিতে কেঁচো, কেন্ন, শামুক, বিভিন্ন রকম পিঁপড়ে, এইসব কিন্তু এই ফুরাডন পাউডারের জন্য গাছের গোড়ায় মানে কোনো পোকামাকড় আসতে পারবে না। তো সেই দিকটা আপনাদের ধ্যান রাখতে হবে। মাসে 1 বার, যেইগুলো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোনোটাই বেশি মাত্রায় দেবেন না, যতটা কম দেবেন, যেই ডোজগুলো আমি বলছি সেই আন্দাজে দেবেন। আপনার তাতেই দেখবেন গাছ অনেক ভালো হবে। আর এই ট্রিটমেন্টটা করার পরে, এই শিকড়ের ট্রিটমেন্টটা করার পরে তারপরে আপনারা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড বলে এই যে এটা পাওয়া যায়, যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়, দাম বেশি না, এগুলো 20 থেকে 30 টাকার মধ্যে এটা হয়। তো এই যে এইটা হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এই হাইড্রোজেন পারঅক্সাইড 1 লিটার মানে 1 লিটার জলে আপনারা 10 ml, এই যে 1 লিটার জলে 10 ml দিয়ে এই গাছটাকে ভালো করে, এই গাছ বলে না, আপনার বাগানে যত গাছ আছে আপনি ভালো করে স্নান করিয়ে দেবেন। এটা মানে একটা গাছে অক্সিজেনের মাত্রা বাড়ায়, মাটিতে দিলে শিকড়ে অক্সিজেনের মাত্রা বাড়ায়। এটা গাছের জন্য, গাছের পাতা খুব গ্লেজ মারবে আর খুব সুন্দর গাছ ঝাঁ চকচকে থাকবে। এইটা যদি আপনারা ব্যবহার করেন গাছের অক্সিজেন লেভেলটা ভালো থাকে। তো অতি অবশ্যই এইটাও আপনারা ব্যবহার করবেন।
তো এই যে ট্রিটমেন্টটা আপনাদের বললাম, এটা আপনারা যে কোনো গাছের ক্ষেত্রেই আপনারা 12 মাস ব্যবহার করবেন। তাতে কি হবে, শিকড়ে কোনো রকম ডিস্টার্ব হবে না। অনেকেই বলে গরমকালে আমার গাছ মরে যাচ্ছে, গরমকালের জন্য জ্বলে যাচ্ছে। আরে গরমকালের জন্য কোনো গাছ মরে না, গরমের জন্য, রোদের জন্য কোনো গাছ মরে না। গাছ মরে হচ্ছে যে কোনো গরমকালে পোকামাকড়ের উপদ্রব বাড়ে, ফলে গাছের কিন্তু শিকড়ের ডিস্টার্ব হয়। আমরা সব গাছ হয়তো রিপোর্ট করতে পারি না সময়ে, যেই সব গাছ আপনারা রিপোর্ট করতে পারছেন না, যেই সব গাছে প্রবলেম হয়েছে, যেই সব গাছে প্রবলেম হয়নি, সেই সব গাছেও এই যে ভিডিওতে আমি দেখালাম এই ট্রিটমেন্টটা কিন্তু অতি অবশ্যই আপনারা চালিয়ে যাবেন প্রত্যেক মাসে। তাহলেই দেখবেন আপনার গাছ কত সুস্থ এবং সতেজ থাকবে এবং গাছ হেলদি থাকবে। শিকড়ে কোনো রকমভাবে গাছে ডিস্টার্ব হবে না, আর শিকড়ের ডিস্টার্ব না হলে গাছও হেলদি থাকবে। তো এই ট্রিটমেন্টগুলো আপনারা অতি অবশ্যই করবেন। কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেবেন। আমি সেইটা নিয়ে আবার নতুন ভিডিও আপলোড করে দেব। তো আজকে এইটুখানি ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আগামীকাল আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এর জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেন্স বলে আছে, এবং ফেসবুকে সঞ্জীব নাথ বলে আছে, ইনস্টাগ্রামে সঞ্জীব বলে যে চ্যানেলটা আছে ওটা অতি অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক কটা ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো ধন্যবাদ, আজকের জন্য এটুখানি। নমস্কার, ভালো থাকবেন, গাছ ভালোবাসবেন, সুস্থ থাকবেন এবং গাছকে ভালোবাসুন, গাছও আপনাদের ভালোবাসবে। ধন্যবাদ, নমস্কার।